আসসালামু আলাইকুম। ৫০% মহার্ঘ ভাতা দিলে সেটা কেমন হয়? যদি ৫০% মহার্ঘ ভাতা দেয় আপনাদের সরকারি চাকরিজীবীদের, তাহলে কিন্তু সেটা আপনাদের জন্য খুবই উপকারী হয়। ৫০% মহার্ঘ ভাতা দাবি করেছেন বাংলাদেশ সচিবালয় কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান নুরুল ইসলাম। বুধবার সচিবালয়ের ৬ নম্বর ভবনের নিচে মন্ত্রণালয়ের নতুন ভবনের নিচে আন্দোলন চলাকালে এ দাবি করেন তিনি। তার মানে জুলাই মাস থেকে এটা কার্যকর, আগামী জুলাই থেকে নতুন হারে মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার কথা ছিল। তবে এটা বিশেষ সুবিধা দিয়ে পরিবর্তন করে বিশেষ সুবিধাই এনেছে। এবার প্রথম থেকে নবম গ্রেডের কর্মচারীরা পাবেন মূল বেতনের 15% হারে এবং দশম থেকে বিংশ গ্রেডের কর্মীরা পাবেন বিংশ শতাংশ হারে মহার্ঘ ভাতা। এই সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক বৈঠকে চূড়ান্ত করা হয়েছে এবং এটি সরকারের বাজেট ঘোষণার অংশ হিসেবে এসেছে। সরকারি কর্মচারী আমরা নিয়ম শৃঙ্খলায় বিশ্বাসী। অধ্যাদেশ বাতিল না হলে রোববার আরো বৃহত্তর আন্দোলন, এই যে আন্দোলন করা হয়েছিল, এই আন্দোলনটা আসলে করা কতটা যুক্তিসঙ্গত ছিল এটা কিন্তু দেখুন। এটা হচ্ছে ২০০০, এখন যে মাসটা সেটা হচ্ছে অগাস্ট মাস। জুলাই থেকে এটা কার্যকর করার ছিল। এটা কিন্তু যারা হচ্ছে এখানে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের দায়িত্বে আসার পর থেকে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয় গত বছরের নভেম্বর থেকে। এবছরের জানুয়ারি থেকে মহার্ঘ ভাতা দেওয়ার একটি কমিটি কাজ শুরু করে। এ নিয়ে বিরূপ সমালোচনা শুরু হলে সরকার পরে পিছিয়ে যায় সরকার আর কি। নতুন করে আলোচনাটি আবার শুরু হয় গত মাসে। এ বিষয়ক কমিটি প্রথম থেকে নবম গ্রেডের সরকারি কর্মচারীদের জন্য মূল বেতনের ১০ থেকে ১৫% এবং ১০ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য ২০% মহার্ঘ ভাতা সুপারিশ করে। বাজেট সংক্ষিপ্ত অনুযায়ী ২০২৫-২৬ অর্থবছরের সরকারি কর্মকর্তাদের বেতন বাবদ ১৩,৪৮৩ টাকা ও কর্মচারীদের বেতন বাবদ ৩০,০৪৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। তাদের ভাতা বরাদ্দ ৪১,১৫৩ কোটি টাকা। বেতন ভাতায় মোট বরাদ্দ রাখা হয়েছে ৮৪,৬৮৪ কোটি টাকা। চলতি ২০২৪-২৫ অর্থবছরে মূল বাজেটে সরকারি কর্মকর্তাদের জন্য মোট বরাদ্দ ছিল ৮২,৯৭৭ কোটি টাকা। সেই হিসেবে বাড়ছে ১,৭০৭ কোটি টাকা।